বন্ধুরা, আজ আমরা শিখব এই ধরনের একটি ওয়েডিং ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে কন্টিনিউ দিস ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন হয়ে নিব, দেন অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। তারপর আমরা এক্সট্রা এই থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিব। থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেলে পাশে একটি অপশন যুক্ত হবে, এক্সট্রা অপশনস। তারপর আমরা এক্সট্রা অপশনস থেকে আমাদের রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নেব। তারপর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো তারপরে আমরা এখানে এসে আমাদের কাঙ্ক্ষিত টেমপ্লেটটি সার্চ করব। তারপরে টেমপ্লেটের উপরে ক্লিক করব অ্যান্ড ইম্পোর্ট কমপ্লিট সাইটের উপরে ক্লিক করে আমরা এই টেমপ্লেটটি আমাদের সাইটে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নেব। সাইটে টেমপ্লেটটি ইম্পোর্ট হয়ে গেলে আমরা পেজেস থেকে অল পেজেসে যাব। দেন এখান থেকে হোম পেজটি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করব। সো আমি ওপেন করে নিচ্ছি। তারপরে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। সো প্রথমেই আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করে নিব। সো ইমেজটি চেঞ্জ করার জন্য এখানে 3 ডট আইকন মেনুতে ক্লিক করব। তারপর লেআউট থেকে আপনি এই সেকশনের হাইট ওয়েট চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে যাব। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ক্লিক করব। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি এখানে আপলোড করে দেব। সো আপলোডের জন্য আপলোড ফাইলস, দেন সিলেক্ট ফাইলস, তারপর ইনসার্ট মিডিয়া। তারপর এখান থেকে আপনি পজিশন সিলেক্ট করতে পারবেন। সো এখানে আমি ক্লিক করছি। এখানে অনেক ধরনের পজিশন রয়েছে, আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে দিয়ে নেবেন। সো সেন্টার থাক। তারপরে এই টাইটেলটি রিমুভ করে আমাদের টাইটেলটি দিয়ে নেব। সো এটি আমি রিমুভ করে দিচ্ছি। আপনি চাইলে এই টেক্সটের কালারটি পরিবর্তন করে দিতে পারবেন। সো এই কালারটি অনেক ভালো দেখাচ্ছে, সো আমি আর চেঞ্জ করছি না। পরের যে সাবটাইটেলগুলো রয়েছে এগুলো আপনি চাইলে রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। সো এগুলো রাখার হয়তো প্রয়োজন পড়বে না, সো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। সো তারপরে আমরা পরের সেকশনে আসব। দেন এখানে আপনি আপনার ম্যারেজ হল সম্পর্কে কিছু লিখে দিতে পারেন অথবা যার নামে এই ওয়েবসাইটটি তৈরি করবেন তার সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। সো এখানে আপনার ক্লায়েন্টের ছবিগুলো এখানে দিয়ে নেবেন। সো আমি ছবিগুলো চেঞ্জ করে দিচ্ছি। সো চেঞ্জ করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে ইমেজের উপরে ক্লিক করবেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, ইনসার্ট মিডিয়া। এইভাবে আপনি বাকি ইমেজ, কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো পরিবর্তন করে নেবেন। সো এগুলো করা খুবই সহজ। সো খালি পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং পরিবর্তন করে নেবেন। সো আমি সোশ্যাল মিডিয়াগুলো একটু দেখে নিচ্ছি। সো পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো যুক্ত করতে পারবেন অথবা রিমুভ করে দিতে পারবেন। সো আমি যদি এখান থেকে গুগল প্লাসটি রিমুভ করে দিই, এখানে ক্রস আইকনে ক্লিক করব, রিমুভ হয়ে যাবে। আর এখানে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কস যুক্ত করার জন্য এই অপশনের উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে একটি অপশন রয়েছে লিঙ্ক। সো এখানে আপনার ফেসবুকের লিঙ্কটি দিয়ে নেবেন, আপনার টুইটারের লিঙ্কটি দিয়ে নেবেন, তাহলে লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। সো এখন আমরা পরের অপশনে চলে আসব। সো এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে এবং কিছু টেক্সট রয়েছে, আমরা এগুলো পরিবর্তন করে নেব। সো পরিবর্তন করার জন্য এখানে 3 ডট আইকন মেনুতে ক্লিক করব, তারপর ইমেজে ক্লিক করব, দেন আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপর ইনসার্ট মিডিয়া। সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারি। সো আমরা চেঞ্জ করছি না। তারপর আমরা এখন পরের সেকশনে চলে যাব। তারপরে এখানে আপনি আপনার ওয়েডিংয়ের ইভেন্টস বা কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করে দেবেন। এখানে আপনি বরকনের থাকার ব্যবস্থা, তাদের পোশাক আশাক, বিয়েতে যেসব গাড়ি আসবে সেগুলোর পার্কিং ব্যবস্থা, ফটোশ্যুট, সেলিব্রেশন এবং আপনার খাবার ব্যবস্থা কেমন হবে সব এখানে উল্লেখ করে দিবেন, যেন যে কেউ এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাকে হায়ার করে নেয়। সো এই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিবেন। সো আমি এগুলো আর পরিবর্তন করে দিচ্ছি না, সো আপনি পরিবর্তন করে নেবেন। সো এই লোগোগুলো চেঞ্জ করে নেবেন, অনেক সুন্দর সুন্দর লোগো পাওয়া যায় গুগলে। সো আপনি একটু ফাইন্ড আউট করলে পেয়ে যাবেন। সো আমরা তার পরের অপশনে চলে আসবো। সো এখানে কেউ যদি অ্যাগ্রি হয় আপনার এই পেজটি ঘুরে যদি আপনাকে হায়ার করতে চাই তাহলে সে কীভাবে আপনাকে হায়ার করতে পারে। সো সেই কন্ট্যাক্ট পেজটি এখানে দেওয়া রয়েছে। সে তার নাম, ফোন নাম্বার, মেসেজ লিখে আপনাকে সেন্ড করলে আপনার ইমেলে মেসেজ চলে যাবে, আপনি তার সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে পারবেন। সো এর আগে আপনি যতগুলো ওয়েডিং অ্যারেঞ্জ করেছেন তার ডেমোগুলো এখানে দিয়ে দিতে পারেন এবং আপনার কার্যক্রমের ছবিগুলো বা পিকগুলো এখানে দিয়ে রাখতে পারেন। সো তাহলে যে কেউ আপনার এই ওয়েবসাইটটি ভিজিট করলে ইমপ্রেস হবে। সো এখানে আপনি আপনার লোকেশন বা ম্যাপটি দিয়ে নেবেন এবং আপনার সেরেমনিগুলো এখানে দিয়ে নেবেন এবং রিসেপশনগুলো এই পাশে সাজিয়ে নেবেন। তাহলে একটি
ওয়েডিং ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে।